আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে রুহানি শক্তি বা আত্মিক শক্তি বৃদ্ধি করার তা পূর্ণ তাসিরের জন্য অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে। আজ আরও একটি রুহানি শক্তি বৃদ্ধির আমল নিয়ে আপনাদের নিকট উপস্থিত হলাম। বিশেষ করে কিছু শক্তিশালী বা মহাশক্তিশালী আমলের জন্য নিজ আত্মিক শক্তি বৃদ্ধি থাকলে সেই সব আমলগুলিতে তাসিরের পরিচয় মেলে। এর পূর্বে বলা হয়েছিল রুহানি শক্তির মধ্য দিয়ে সুদূর মাকাম পর্যন্ত পৌঁছানো যায়, বিস্তৃতি লাভ করা যায়। আমলের গুপ্ত ভেদ অনেক সময় এর মাধ্যমে উঠে আসে। আত্মিক শক্তিতে নিজেদেরকে হারিয়ে অতল সমুদ্রে ডুব দিলে বিভিন্ন ক্রিয়াকলাপ, ধারাবাহিকতা, বিভিন্ন আভ্যন্তরীণ রহস্য ও তত্ত্বের পরিচয় পরিলক্ষিত হয়, তার পূর্ণতার পরিচয় পাওয়া যায়। যাই হোক, আজকের পেশ করা এই রুহানি শক্তি বা আত্মিক শক্তি জাগরণের আমলটি যে কোনো দিন থেকে শুরু করা যাবে, তবে মাগরিবের সালাতের পর এই আমল করা উত্তম হবে। ক্রমাগত 21 দিন যাবৎ কোনো রকমের বিরতি না দিয়ে আমল করা। প্রথমে পাক পবিত্র অজুরত অবস্থায় জায়নামাজে বসে কেবলামুখী হয়ে গোপনীয়তার সহিত বেশ কয়েকবার আস্তাগফার পাঠ করা, 3 বার অথবা 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফে বিদ্যমান সূরা মুজ্জাম্মিল, এই সূরা মুজ্জাম্মিলের 9 নম্বর আয়াতটি অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, শুধুমাত্র এই আয়াতটি পাঠ করা, পুনরায় দুরূদ পাঠ করে নেওয়া। উদ্দেশ্যের বিষয় স্মরণে রেখে একই স্থানে একই নিয়ম মাফিক এই আমল করতে হবে। এখানে একটি কথা, 21 দিন পরও প্রত্যহ বা প্রতিদিন এই আমল জারি রাখলে উত্তম হবে। এতে রুহানি শক্তি একমাত্রায় তীব্র হয়ে যাবে, আত্মিক শক্তি বৃদ্ধি পেয়ে প্রখর হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।